বর্ষবরণ, পয়লা বৈশাখ, নববর্ষ, এর মধ্যে দিয়ে আসলে কি খুঁজি? কি বাঙালিয়ানা, তাই তো? তো এই বাঙালিয়ানার একটা ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে আমাদের যারা বাবু সমাজ ছিল, সেই বাবু সমাজে আমাদের মতো করে মজলিস বা বৈঠক বসতো। সেই বাঙালি বাবুদের, সেই বাবু সমাজের কথা তো সবাই জানি আমরা, তাই না? আমাদের নিধুবাবুর পুরাতনী টপ্পায় এই বাবু সমাজের কত গল্প আছে। তো সেই বাবু সমাজে যখন ইয়ারদোস্তদের নিয়ে বাবুরা বসতেন, তারা আড্ডা দিতেন, তারা গান বাজনা করতেন, আরো অনেক কিছু হতো, পায়রা ওড়ানো, মুরগির লড়াই, এরকম অনেক কিছু হতো। তো আমরা কিন্তু সেই বাঙালিয়ানার খোঁজে খোঁজে আমরা কিন্তু সেই ধারাটাই বজায় রেখে চলেছি এবং আজকে আমরা বিলেতের মাটিতে বসে বর্ষবরণ করছি। আর সেই মজলিসের ঢঙে, সেই পুরাতনী ঢঙে আমাদের এখানে আজকে 4 জন রয়েছে উপস্থিত, যারা যেহেতু সমবেত ওরা গান গাইবে, সেই জন্য আমার এই মজলিসের কথাটাই বলতে ইচ্ছে করলো। সেই 4 জন শর্মিলা, অনন্যা, দেবশ্রী এবং কমলিকা। তো যদিও মজলিস নিয়ে কথা হলো, মজলিস নিয়েও তোরা বলতে পারিস, কিন্তু আরেকটা কথা লোকে শুনতে ভালো লাগবে, চৈত্র সেল। চৈত্র সেলের বাজারে কি বাজার টাজার করতি? একটু শুনি তোদের কাছে, কি চৈত্র সেল মনে পড়ে তো? আমি গড়িয়াহাটের মেয়ে ভাই, আমার বাড়ির সামনেই সেল বসতো এবং বস্তা পচা শাড়ি আমরা যে মাথায় করে বাড়ি আনতাম, তার মধ্যে কত কি ছেঁড়া বেরোতো, but it didn't matter. We got it for a bargain চৈত্র সেলে. We were so happy, Anna. আমি তো তোদের গানটা সম্পর্কে একটু বল। শুদ্ধ সারাংয়ে তুই কি পরিবেশন করতে চাস? হ্যাঁ, আমরা শুদ্ধ সারাং হচ্ছে আমাদের ছোট্ট গানের গ্রুপ। আমরা প্রতি মাসে একবার করে মিট আপ করি, একটা উইকডেতে, একটা ইভিনিংয়ে আমরা সময় করে বসে কিছু গান, আমরা 4-5 জনেরই গ্রুপ আমাদের, আমরা করি। তো নানান ধরনের গান আমরা করি, অবভিয়াসলি রবীন্দ্রসঙ্গীত তো বটেই, কিছু আধুনিক, কিছু বেশিরভাগই বাংলা, কখনো হয়তো হিন্দিও একটু ছুঁয়ে যায়। তো আজকে আমরা এখানে সমবেত হয়েছি প্রথমবার এই ম্যানচেস্টারের অনুষ্ঠান দিয়ে আমরা শুরু করছি আমাদের শুদ্ধ সারাঙ্গের পাবলিক জার্নি বলতে পারি। এর আগে আমরা কখনো একসঙ্গে গিয়ে উঠতে পারিনি। তো এই তো নববর্ষের আনন্দে সবাই আমাদের সঙ্গে মিলিত হন। আশা করি আমাদের গানগুলো ভালো লাগবে। থ্যাংক ইউ। আচ্ছা, ওরা 4 জন পরিবেশন করছে, তোরা চলে যা, স্টেজে চলে যা। ওরা 4 জন পরিবেশন করছে শুদ্ধ সারাংয়ের উপরে 4টে গান। ওদের থিম করেছে শুদ্ধ সারাং, যার মধ্যে একটা রবীন্দ্রনাথের গান, যেটা ঋগ্বেদের বেদগানের অনুপ্রেরণায় করা। তাছাড়া আরও ওরা 3টে গান গাইছে। একটি সুবীর সেনের লেখা গান, জনপ্রিয় আধুনিক গান, এবং শেষটি হচ্ছে লোকসঙ্গীত, যেটা নির্মলেন্দু চৌধুরীর নাম বিশেষ করে মনে পড়বে। যদি একটু শান্ত হয়ে বসেন খুব ভালো হয়। আমরা প্রথমবার করছি তো খুবই নার্ভাস। আমাদের ইসি মেম্বাররা এসে বসো সবাই, চেয়ার নাও।
ভালো করে কি শোনা যাচ্ছে? ভালো হচ্ছে তো? এটা কিন্তু নাচের গান। একটু উঠে দাঁড়িয়ে নাচতেও পারো সামনে কিন্তু। শতাব্দী, জয়ন্তী, সঞ্চারী, আখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। নাচের ভালো সুন্দরী, নাচের ভালো সুর, নাচের ভালো সুন্দরী, নাচের ভালো সুর, দুলিয়া দুলিয়া পরে নাচে শরীর ফুল, পালা দুলিয়া দুলিয়া পরে নাচে শরীর ফুল, পালা নাচে শরীর ফুল। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। ডুডুর ডুডুর ডুবুর বাজে ঠুমক ঠুমক তালে, ডুডুর ডুডুর বাজে নয়নে আলো মিলিয়া গেল, শরতের রং লাগে গালে, শরতের রং লাগে গালে। যেমনি নাচে কামড় কানায়, যেমনি নাচে কামড় কানায়, যেমনি নাচে হার, নাচিয়া ভুলাম দেখি না বলো কানায়, একবার নাচিয়া ভুলাম দেখি না বলো কানায়, তাই না বলো কানায়। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। থ্যাংক ইউ। এই কি যাবে কি? ভীষণ ভীষণ ভালো। যারা এখানে এলে জয়েন করলে, ডান্সারদের জন্য একটা হাততালি হোক, আর সিঙ্গারদের জন্য একটা জোরে হাততালি হোক। আচ্ছা, আমাদের কবে থেকে এই বাংলা সাল গণনা শুরু হলো? আমাদের বাংলা সাল গণনার এই বঙ্গাব্দ মোটামুটি 900 বা 1000 শতাব্দী ওরকম সময়। যদি শশাঙ্ক শাসনকালটা মাসির মনে পড়ে, শশাঙ্ক শুরু করেছিলেন আমাদের এই বঙ্গাব্দের সূচনা করেছিলেন, কিন্তু সেটা কাজে লাগছিল না। সেটা পরে কাজে লাগান সম্রাট আকবর, কারণ ট্যাক্স নেওয়ার সময়, কর নেওয়ার সময় উনি একটা মুসলিম আরেকটা ক্যালেন্ডার তৈরি করেন, যেটা আমাদের বঙ্গাব্দের সঙ্গে মিলিয়ে, এবং তারপর থেকে আমাদের হাল খাতার সূচনা, বুক কিপিং, আমাদের যেরকম এখনকার যা হয়, মানে অ্যাকাউন্টেন্সি, যা কিছু আমাদের টাকা পয়সার হিসেব, সেটা সারা পৃথিবীতেই হয় মার্চের এন্ডে এবং এপ্রিলের শুরুতে।
কিন্তু আমাদের বাঙালি হালখাতা, বাঙালি ব্যবসার হালখাতা হচ্ছে পয়লা বৈশাখ। তো এই হালখাতা বললে কি মনে পড়ে? মিষ্টি আর ক্যালেন্ডার। কারো মনে পড়ে কি? আমি একটু জিজ্ঞেস করি, মৌমিতাদের পয়লা বৈশাখ বলতে কি মিষ্টি ক্যালেন্ডার মনে হয়, নাকি পয়লা বৈশাখ বলতে কি মনে হয়? মৌমিতা আর সুপর্ণা, ওদের পরবর্তী নাচ, ওদের কথার পর বলছি আমি। সুপর্ণা, তুমি কিছু বল। হ্যাঁ, পরিষ্কার মনে পড়ে মিষ্টি আর ক্যালেন্ডার। তখন তো অত বুঝতাম না, ছোট ছিলাম। আমি আর আমার দাদা আমার ঠাকুমার সাথে যেতাম। আমার মিষ্টিতে কোনো উৎসাহই ছিল না, ছিল সিঙ্গারাটা যদি থাকে, সিঙ্গারা যদি থাকে সেটা আমি খাবো, মিষ্টিটা দাদাকে দিয়ে দেবো। তো ডেফিনেটলি প্রচণ্ড স্মৃতি। হালখাতা ডেফিনেটলি সবারই আমাদের একটা স্মৃতি তো বটে। থ্যাংক ইউ সুপর্ণা। আমার মনে হয় আমরা যে বৈঠক করছি কারোর ভালো লাগছে না। আমরা কি বৈঠক বন্ধ করে দেবো, শুধু নাচ গান হয়ে যাবে? তাহলে একটু আমাদের কথাগুলো শুনতে হবে কাইন্ডলি। মৌমিতা সুপর্ণা ওরা পরিবেশন করছে ভানু সিংহের পদাবলীর উপরে, গানের উপরে একটা নাচ, যেখানে রাধাকৃষ্ণের প্রেমের কথা বলা হয়েছে, যেখানে গান এবং নাচের মধ্যে দিয়ে ওরা তাদের প্রেমের আবেগকে মূর্ত করে তুলবে। सजनी सजनी राधिका देख अब बुझा दिया सजनी
বাহ বাহ, অপূর্ব অপূর্ব। খুব জোরে হাততালি হয়ে যাক মমিতা আর সুপর্ণার জন্য। আচ্ছা, খাওয়া দাওয়া, নববর্ষ মানেই তো খাওয়া দাওয়া। তার আগে বলি যে এই যে নববর্ষ, সেটা তো শুধু আমাদের বাংলায় হয় না। তার আগে আমি একটু আমাদের পারফর্মারদের বলছি, সবাই যদি একটু বসে যাও। আমার ডান দিকটা এরকম খালি কেন হয়ে গেল? সবাই যদি একটু বসে যাও খুব ভালো হয়। যারা ছিলে একটু এদিকে বসে যাও প্লিজ। অসমে যেমন বোহাগ বিহু, তেমনি পাঞ্জাবে বৈশাখী। আমাদের বৈশাখী খুব বড় করে হয়েছে কয়েকবার। কেরালায় বিশু। আর যদি কারোর কিছু মনে পড়ে বলো। আমার এই তিনটেই মনে করে আমি লিখতে পেরেছি, আমার আর কিছু মনে পড়েনি। মনে পড়ছে কারো কিছু? আর কোন প্রদেশে কি হয়? হ্যাঁ, বিহুটা বললাম। হ্যাঁ, তো এইটা কিন্তু শস্য কাটার উপরে, ধান কাটার উপরে এই সময়টা নির্ভর করে। এবং আমাদের এশিয়ার আরও অনেক দেশেই কিন্তু নতুন বছর বৈশাখের এই সময়েই হয়, কারণ এটা ওই শস্যের ওপর নির্ভর করে। আর ধান কাটার কথা যদি বলি, খাওয়া দাওয়ার কথা তো বলতেই হয়। চর্যাপদের আমলে, আমাদের যেটা বাংলার খুব পুরনো যুগের কথা, তখন কি খাওয়া দাওয়া হতো জানেন? নববর্ষে পাট শাক, ভাত, গরম ভাতে ঘি আর মৌরলা মাছ ভাজা। কিন্তু তারপরে তো বাঙালির পঞ্চব্যঞ্জন, সেটা নিরামিষ আমিষ কত শত পদ। যদিও একটা সময় ছিল না আলু, ছিল না ফুলকপি, ছিল না টমেটো, কিন্তু তারপরেও বলবো বাঙালির পয়লা বৈশাখের সকাল মানে লুচি, সাদা আলুর তরকারি। কেউ বললো না আমার সঙ্গে। আর কি কি খাবারের কথা শুনতে ইচ্ছে করছে? খাবার আছে পাশেই। পয়লা বৈশাখের হ্যাঁ, কি বলছো? বাটি চচ্চড়িও ছিল। আর তাছাড়া তো পোলাও, কালিয়া, কোফতা, চিংড়ি মাছের মালাইকারি। নববর্ষ মানেই ভালো ভালো রান্না বান্না, মাংস। তাছাড়া ছিল বা আছে এখনো, আমি জানি না আপনারা দেখেছেন কি না, কালী পুজো। কালী ঠাকুরের মন্দিরে আমাদের মা কালী বাড়ির কাছে কিন্তু ওই গরদের লাল পাড় সাদা শাড়ি পরে মহিলারা এবং ধুতি পাঞ্জাবি পরে পুরুষ মানুষরা সব নববর্ষের সকালে পুজো দিতে যায়। এবং ব্যবসায়ী পরিবারের হালখাতা নিজেদের দোকানে না করে অনেকে মা কালী বাড়িতে পুজো দেয়। আর আমাদের এখানে কিন্তু মা কালী বাড়ির একজন রয়েছে, যে অনিন্দ, তুমি একটু মাঝামাঝি চলে আসো না। পয়লা বৈশাখ নিয়ে হোক বা মা কালী বাড়ি নিয়ে হোক, একটু অনিন্দর কাছ থেকে শুনি আজকের শুভ অনুষ্ঠানে কালীবাড়ির কথা, কালীঘাটের কালীবাড়ি। মানে আমি কালীবাড়ির কেউ নই, আমি কালীবাড়ির সেবায়ত। কিন্তু নববর্ষের কালীবাড়িতে কি হতো আমার অতটা মনে নেই, মানে কোনোদিন গেছি মনে পড়ছে না। তো যেটা হয় সেটা কালীবাড়িতে হচ্ছে সকালবেলা সেবায়েতরা গিয়ে দরজা খোলে। তো আমার মনে আছে ছোটোবেলায় ভোর 3টের সময় বাবা তুলে দিতেন। সেই গ্রীষ্মকালটা ঠিক আছে, শীতকালে খুব খুব কষ্ট হতো, কারণ 4টের সময় গিয়ে মন্দিরের দরজা আমরা খুলতাম। তারপর লোকেরা, মানে আমরা প্রথম পুজো করার পর তারপর বাকিরা পুজো করতে পারবে। প্রচুর গালাগাল খেতাম, আমার এখনও মনে আছে, কারণ অনেক লোক বাইরে দাঁড়িয়ে আছে, যতক্ষণ না আমরা যাচ্ছি দরজা খোলা হবে না। তো সেইভাবে তারপর তো পুজো হয়, তারপরে ভোগ ওঠে। ভোগের আগে আমরা যেতাম, তখন মন্দির ধোয়া হয়। তারপর আমরা যত ভোগের সময়, মানে খাওয়া দাওয়ার পিছনে যতটা সময় দিই, মা কালীকে অত দেওয়া হয় না। 8 ঘন্টার মধ্যেই আবার খুলে দেওয়া হয়, রোজগার করতে হবে। তো রাত্রে সন্ধ্যা আরতি হয়ে কালীবাড়ি বন্ধ হয়। তো এইটাই স্মৃতি মনে আছে ছোটোবেলায়, যে খুব ভোরবেলা যেতে হতো, খুব ইচ্ছে করতো না, বাবা জোর করে নিয়ে যেতেন। তো সেই 4টের সময় উঠে গিয়ে মন্দিরের দরজা খুলতাম। অনেক ধন্যবাদ অনিন্দ। এটা নিশ্চয়ই সবার জানা ছিল না, বসলে হবে না। এবারে অনিন্দ এবং ইপসিতের দুজনের যুগল পরিবেশনা। আমরা সবাই, ভারতবর্ষ দ্বিতীয়বার মাতৃহারা হয়েছে। লতা মঙ্গেশকরের পর আমরা হারিয়েছি আশাজিকে, আশা ভোসলে। আমাদের শুধু বাংলার নয়, গোটা ভারতবর্ষের এবং গোটা পৃথিবীর জন্য আশা ভোসলে চলে যাওয়াটা একটা অপূরণীয় ক্ষতি। ওনাকে শ্রদ্ধা জানিয়ে অনিন্দ এবং ইপসিতের প্রথম নিবেদন আকাশে আজ রঙের খেলা,
এবং দ্বিতীয় নিবেদন মধুমালতী ডাকে আয়। দ্বিতীয় গানটি অবশ্য সন্ধ্যা মুখার্জি, কিন্তু প্রথম গানটি আশাজির উদ্দেশ্যে নিবেদন। সন্ধ্যা মুখার্জিও আজ আমাদের মধ্যে নেই। শোনা যাচ্ছে বলা? একটু বাজিয়ে তুই দেখি। সবাই একটু কাইন্ডলি বসলে খুব ভালো হয়। এটা মেলার মতো সবাই চলাফেরা করছে, এর মধ্যে গান বাজনা একটু অসুবিধা। শোনা যাচ্ছে? প্লিজ। চিপসিতে গিটারটা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, গলা শোনা যাচ্ছে? ঠিক আছে, আমি প্রথমে একটা গান গাওয়ার চেষ্টা করছি। আমি আশাজি মানে চলে গেলেন, সেই জন্য একটা ওনার জন্য একটা গান গাইছি। তো এটা সবারই শোনা গান, খুব আমি চেষ্টা করছি গাওয়া। তো আকাশে আজ রঙের খেলা। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা, হারালো সুর হারালো গান, ফুরালো যে বেলায় আমার, মনে মেঘের মেলা। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। অনেক ব্যথা অনেক ঝড়ে, মনের আকাশ শুধুই ভরে। অনেক ব্যথা অনেক ঝড়ে, মনের আকাশ শুধুই ভরে। আসে না দিন বাজে না বিন, নীরব অশ্রু খেলায় আমার, মনে মেঘের মেলা। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। হৃদয়ে আজ বাউল বাতাস উদাস হয়ে ফেরে, মেঘের আঁচল কেমন করে স্বপ্নকে তার ঘেরে। চলার পথে চরণ থামে, অঝোর ধারায় বাদল নামে। চলার পথে চরণ থামে, অঝোর ধারায় বাদল নামে। কোথা সেদিন ছিল রঙিন মিলন স্বর্গ মেলায় আমার, মনে মেঘের মেলা। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। আচ্ছা, পরের গানটা আমি আমাদের বাঙালিদের মহিলা কণ্ঠে গাইতে গেলে আরেকজনের, মানে আমি মহিলা কণ্ঠে গাইব না, মানে মহিলা কোনো সঙ্গীত পরিবেশনা করতে গেলে যার নাম সবার আগে সেটা হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়। তো ওনার একটা গান গাওয়ার চেষ্টা করছি আমি। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনে খেলায়। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনে খেলায়। যুথিকামিনী কত কথা, যুথিকামিনী কত কথা, গোপনে বলে মলোয়া।
মধুমালতী ডাকে আয়। চাপা বনে কলির শনে আজ লুকোচুরি লুকোচুরি, আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী, মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে লাজে সরে যায়। মধুমালতী ডাকে আয়। মালা হয়ে প্রাণে মমকে জড়ালো কি জড়ালো, ফুল রেণু মধুবাইকে ঝরালো কে ঝরালো, জানি জানি কে মোর হিয়া, জানি জানি কে মোর হিয়া, রাঙালো রাঙা কামনায় মধুমালতী ডাকে ফুল ফাগুনে খেলায় মধুমালতী ডাকে। অপূর্ব, দারুণ, খুব জোরে হাততালি হোক অনিন্দ আর দীপশিতের জন্য। আমি বললাম বটে যে আমরা বাংলা ক্যালেন্ডারের দুটো দিন, একটা দিন মনে রাখি পয়লা বৈশাখ, আমরা কিন্তু বৈশাখ বলতেই আরও একটা দিন ভাবি, সেটা কি 25শে বৈশাখ। তো 25শে বৈশাখের একটা মজার ব্যাপার হলো যে শান্তিনিকেতনে কিন্তু 25শে বৈশাখ পালন করা হতো পয়লা বৈশাখের দিনে, কারণ এত বেশি গরম পড়তো। পরে এখন কি হয় আমি জানি না, এটা মহাশ্বেতা দেবীর ইন্টারভিউ থেকে দেখেছিলাম যে এত বেশি গরম পড়তো যে ছুটি পড়ে যেত বিশ্বভারতী, তখন পয়লা বৈশাখে 25শে বৈশাখের পালন হতো। আর রবীন্দ্রনাথের সম্পর্কে যদি কথা বলি তাহলে যেটা বিশেষ করে বলবো, আজকে আমরা বিদেশে বসে বাঙালিয়ানার যাপন করছি এবং আন্তর্জাতিক জায়গায় আমরা বাংলা সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করছি। আমরা এখানেও আছি, ওখানেও আছি। রবীন্দ্রনাথ বলতেন, একটা চুক্তি পাস করা হয়েছিল বিশ্বের বিভিন্ন বড় বড় সাহিত্যিক কবিদের মধ্যে, সেখানে অনেক নোবেল পাওয়া সাহিত্যিকরাও ছিলেন, রোমা রলা ছিলেন এবং রবীন্দ্রনাথ তো ছিলেনই। যে চুক্তিতে বলা হয়েছিল যে আমরা সভ্যতাকে বা সংস্কৃতিকে একটা দেশের মধ্যে রাখবো না, আমরা তাকে ছড়িয়ে দেব। এবং সেটা কিন্তু রবীন্দ্রনাথ শান্তিনিকেতন তৈরি করে সেটা ছড়িয়েছিলেন এবং আমরাও সেই কাজটা করছি। আমরা আন্তর্জাতিক জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের সংস্কৃতিকে ছড়িয়ে দিচ্ছি এবং আন্তর্জাতিকতাকে বুকে নিয়েই ছড়িয়ে দিচ্ছি, ঠিক তো? তো রবীন্দ্রনাথ প্রসঙ্গে বলতেই হয় আমরা যদি বাংলা সংস্কৃতি নিয়ে কথা বলি। এবং রবীন্দ্রনাথের একটা নৃত্য পরিবেশন করছে আমাদের শিল্পী সহেলি। সহেলি তোমার পুরো নাম? আমার পুরো নাম সহেলি নাথ। আচ্ছা, সহেলি নাথ, আমাদের একটু বসো, তোমাকে আমি একটা প্রশ্ন করব। সহেলি খুব সুন্দর করে একটা আমাকে ওর বর্ণনা দিয়েছে, আমি তার থেকে ছোট্ট করে পড়ছি। ও নাচ করবে মধুর ধ্বনি বাজে, যেটা সেমি ক্লাসিক্যাল ডান্স ফর্মেও নাচবে। এবং পয়লা বৈশাখ মানে সহেলি বলছে নতুন আলোর প্রথম স্পন্দন, পুরনো ক্লান্তি মুছে আর জেগে উঠেছে জীবন ও প্রকৃতি। তো সহেলি জীবন ও প্রকৃতিকে জাগিয়ে তুলবে। তার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন তোমার কাছে, বাড়িতে কি প্রণামের চল ছিল পয়লা বৈশাখে বড়দের? হ্যাঁ,
নিশ্চয়ই পয়লা বৈশাখে অবশ্যই দিনটা শুরু হতো বড়দের আশীর্বাদ দিয়ে, গুরুজনদের আশীর্বাদ নিয়ে। এবং আমার মনে পড়ছে যেটা সবারটা শুনে শুনে, যে পয়লা বৈশাখে আমাদের একটা ভীষণ আনন্দের জিনিস যেটা ছিল সেটা প্রভাত ফেরি। আমরা প্রভাত ফেরি করতাম রাস্তায় বেরিয়ে, তার সাথে সাথে নাচ হতো, তো এবং বিভিন্ন লোক গান গাইতো। তো সেটা আমার একটা খুব ভালো স্মৃতি, মানে সবারটা শুনে শুনে আমার মনে পড়লো আর কি, সেজন্য সেটা শেয়ার করে নিলাম। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সহেলির পরিবেশনা মধুর ধ্বনি বাজে। তনুশ্রী, তনুশ্রী কি রেডি? তনুশ্রী মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে, মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয়